আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সহবাস করার বা সেক্স করার আদর্শ সময় কখন বা কোন সময় স্বামী-স্ত্রী সহবাস করা ভালো? তো স্বাভাবিকভাবে আমাদের দেশে যে সকল নারী-পুরুষ আছেন দাম্পত্য জীবনকে সুন্দর করার জন্য সহবাসের নির্দিষ্ট কোনো সময় আছে কিনা এটা আপনারা জানতে চেয়েছিলেন। স্বাভাবিকভাবে সহবাসের নির্দিষ্ট সময় আছে কিনা এটা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপরে। সেটা হচ্ছে যে আপনি আসলে এই মুহূর্তে বাচ্চা নিতে চাচ্ছেন কিনা এটা হচ্ছে একটা অন্যতম বিষয়। আসলে যদি বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আমরা বলে থাকি যে সহবাসের জন্য পারফেক্ট সময় হচ্ছে পিরিয়ড যখন চলে যাবে তার ১০ম দিন থেকে ২০তম দিন। এই সময়টাতে আসলে দেখা যায় একজন মেয়ের মেক্সিমাম ক্ষেত্রে ওভুলেশন হয়ে থাকে বা ডিম্বের পরিস্ফুটন হয়ে থাকে। যার কারণে আমরা বলে থাকি যে এই সময়টাতে আপনারা সহবাস করতে পারেন। এটা হচ্ছে আপনাদের বাচ্চা নেওয়ার জন্য একেবারে উপযুক্ত পারফেক্ট সময়। তাছাড়া যদি আপনার পিরিয়ড ঠিক না থাকে, যদি পিরিয়ড দেখা যাচ্ছে যে আপনার সময় মতো না হয়, কখনো আগে হয়, কখনো পরে হয়, সেক্ষেত্রে আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু আপনি সহবাসটা করে বাচ্চা কনসিভ করাতে পারেন বা বাচ্চা নিতে পারেন। এটা হচ্ছে তাদের জন্য একটা অন্যতম সময় আসলে নির্ধারিত হয়ে থাকে। আবার কিছু সময় দেখা যায় আমরা দেখতে পাই যে অনেক নারী পুরুষ আছেন যে তাদের স্বামী-স্ত্রী অনেক হতে দূরে থাকতে হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে স্বামী হয়তো সবসময় তার কাছে আসতে পারেন না। কখনো দেখা যাচ্ছে সপ্তাহে ১ দিন, মাসে ১ দিন বা ৬ মাস পর ১ দিন বা কখনো ১ বছর বা তার থেকেও বেশি সময় পরে কিন্তু আসতে হয়। বিশেষ করে যে সকল পুরুষ প্রবাসে থাকেন বা দূরে কোথাও চাকরি করেন, যারা নিয়মিত আসতে পারেন না, তাদের কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হয়ে দাঁড়ায়। তারা কিন্তু আসলে কাছে না থাকার কারণে অনেকটা দূরে থাকেন। এই কারণে তাদের সবসময় কিন্তু সহবাসটা করতে পারেন না। এজন্য তাদের আসলে ওইভাবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে তাদের কখন সহবাস করতে হবে। তারা যখনই কাছে আসবেন, সময় সুযোগ হবে, তখনই তারা কিন্তু আসলে সহবাসটা করতে পারেন। তাছাড়া যদি এমনটা হয় যে স্বামী-স্ত্রী ২ জনে জব করতেছেন, আসলে তারা শিডিউল মিলাতে পারতেছেন না যে কোন সময়টাতে তারা এক জায়গা হবেন বা সহবাসটা করবেন। তবে এই ক্ষেত্রে আপনারা কিছু শিডিউল সেক্স করতে পারেন। সেটা হচ্ছে ধরুন হাসব্যান্ডের একটা দিন সময় হয়েছে একটা ছুটি নেওয়ার বা স্ত্রী একটু ছুটি নিতে পেরেছেন বা সুযোগ করতে পেরেছেন। সেক্ষেত্রে আপনারা দুজনেই কিন্তু দেখা যাচ্ছে কথা বলার মাধ্যমে আপনার একটা শিডিউল ঠিক করতে পারেন, সময় ঠিক করতে পারেন যে আমি অমুক দিন বাড়িতে আসতেছি, আমি তোমার সাথে একান্তভাবে সময় কাটাতে চাই বা আমরা সহবাসটা করতে চাই। যেটাকে বলা হয় শিডিউল সেক্স। এটা কিন্তু বর্তমান সময়ে যারা চাকরিজীবী দম্পতি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সবচাইতে বেশি দেখা যায় এবং এভাবেও কিন্তু আপনারা চাইলে আপনারা সময়টা নির্ধারণ করে স্বামী-স্ত্রী সহবাসটা করতে পারেন। আর তাছাড়া যারা নিয়মিত কাছে থাকেন, স্বামী-স্ত্রী একই জায়গায় থাকতেছেন, তাদের কিন্তু আসলে ওইভাবে নির্দিষ্ট কোনো সময় নেই যে আসলে আপনি কোন সময়টাতে আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন। এক্ষেত্রে নির্ভর করে যে আসলে আপনারা যখন এক জায়গায় থাকেন, আপনাদের যখন সুবিধা হয় সেটা হতে পারে দিনে বা রাতে বা যেকোনো সময়। এটা কিন্তু আপনারা করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে আমরা একটা বিষয় বলি একজন পুরুষ এবং নারীর আ সহবাসের জন্য সবথেকে ভালো একটা সময় হচ্ছে রাতের শেষ দিকে। বিশেষ করে যারা স্বামী-স্ত্রী এক জায়গায় থাকেন তাদের দেখা যায় স্বামী সারাদিন হয়তো ক্লান্তি অবস্থায় বাসায় ফিরছেন বা খুব ক্লান্ত সে। তো ওই অবস্থায় কিন্তু আসলে তার সহবাস করার ইচ্ছাশক্তি থাকবে না। আবার যখন সে খাওয়ার পরপরই সহবাস করবে তখন সময় নিতে পারবে না। দ্রুত বীর্যপাত ঘটে যাবে, নানা ধরনের সমস্যা বা জটিলতা দেখা দিবে। এই কারণে আমরা বলে থাকি যে আপনারা একটু বিশ্রাম নেন। বিশ্রাম নেওয়ার পরে ম রাত দ্বিপ্রহরে বা মাঝরাতে অথবা শেষের দিকে সহবাসটা করতে পারেন। আরেকটা বিষয় থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ আছেন যে আপনাদের কিছু শারীরিক প্রবলেম থাকে। যেমন আপনাদের বীর্যের শুকানোর পরিমাণ না থাকা বা কম থাকা, আবার বেশি সময় নিতে না পারা। যদি এমনটা হয়ে থাকে যে আপনার বীর্যের শুকানোর পরিমাণ কম বা সময় নিতে পারেন না, সেক্ষেত্রে অবশ্যই একজন সুচিকিৎসকের কাছে যেতে হবে, সুপরামর্শ গ্রহণ করতে হবে, মেডিসিন সেবন করতে হবে এবং এক্ষেত্রে আপনাদের বলব যদি কোনো পুরুষ সহবাসের সময় কম নিতে পারেন, তাহলে তাদের জন্য উত্তম এবং মোক্ষম সময়টা হচ্ছে যে শেষের দিকে বা সকালের দিকে। অর্থাৎ ভোর ৬টা থেকে ৮টা। এই সময়টা কিন্তু তাদের সহবাস করার জন্য একেবারে একটা পারফেক্ট সময়। আর যদি আপনার এমনটা হয় যে বীর্যের শুকানোর পরিমাণ কম থাকে, তাহলে এই সময়টাও কিন্তু আপনার শুকানো লেভেলটাও কিন্তু অনেক বৃদ্ধি থাকে। কারণ হচ্ছে এই সময় একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকে। আর যার কারণে আপনার টেস্টিসে এই শুক্রকীটগুলো বেশি পরিমাণে ক্ষরিত হয়, হরমোনটা বেশি পরিমাণে ক্ষরিত হয়। যার কারণে দেখা যাচ্ছে যে আপনি এই সময় বীর্যের গুণগত মানটা যেমন ভালো থাকে এবং এই বীর্যে শুক্রকীটগুলো কিন্তু বেশ অ্যাক্টিভ থাকে। যার কারণে যদি কেউ এমন হয় যে বাচ্চা নিতে চাচ্ছেন বাট শুক্রাণু লেভেলটা খুবই খারাপ বা খুবই অ্যাবনরমাল পজিশনে আছে, তারা কিন্তু আসলে এই সকালের টাইমটাকে প্রাধান্য দিতে পারেন।
তাছাড়া একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আসলে আমাদের মুসলিম হিসেবে আমরা যারা আছি, যারা ইসলাম ধর্ম অনুসারী, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পষ্টভাবে বলা আছে যে কোনো হাজবেন্ড যদি বা কোনো স্বামী যদি সহবাস করতে চায়, স্ত্রী যদি চুলায় খাবার রান্না করা অবস্থায় থাকে, তারপরে কিন্তু তার হাজবেন্ড বা স্বামীর ডাকে বা আহ্বানে সাড়া দিয়ে কিন্তু সহবাসে মিলিত হতে হবে। তার মানে আমরা এটাই বুঝতে পারছি যে আপনি যদি কাছাকাছি থাকেন, সেক্ষেত্রে আসলে আপনাদের সহবাসের এরকম কোনো নির্দিষ্ট সময় বা নিয়ম নেই। আপনাদের যখন সময় হবে, সুযোগ হবে, মন চাইবে, তখনই আপনারা সহবাসটা করবেন। আর অনেকে বলে থাকেন যে আসলে দীর্ঘ সময় সহবাসটা ভালো না অল্প সময় ভালো। এক্ষেত্রে বলবো যে আসলে দীর্ঘ সময় বা অল্প সময় বুঝি না, বিষয়টা আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, আপনি যদি 3 থেকে 13 মিনিটে একটা সহবাস করতে পারেন, এবং যদি এমনটা হয় যে ওই সহবাসে আপনার স্ত্রীর অর্গাজমের সুখ পেয়েছে এবং আপনি মোটামুটি পরিতৃপ্ত, তাহলে বলবো যে এটা একেবারে একটা পারফেক্ট সময়। অর্থাৎ আর সহবাসের মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আপনি নিজে সন্তুষ্ট হওয়া, স্ত্রীকে সন্তুষ্ট করা। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।